গত বৃহস্পতিবার বিহারেই সম্পন্ন হয়েছে প্রথম দফার নির্বাচন। দ্বিতীয় দফা 11 নভেম্বর মঙ্গলবার। সেদিন কার মঙ্গল আর কার অমঙ্গল তা স্থির হওয়ার আগেই চর্চায় উঠে এসেছে প্রথম দফার ভোট দানের হার। নির্বাচন কমিশনের প্রকাশ করা পরিসংখ্যান বলছে, বিহারের মসনদের উত্তরসূরি নির্বাচনে পয়লা দফায় ভোট দিয়েছেন রাজ্যের মোট ভোটদাতার 65.08%। বিহারের নির্বাচনী ইতিহাসে যা রেকর্ড, অতীতের আয়নায় মোটামুটিভাবে যেখানে ভোটদানের হারেই স্পষ্ট হয়ে গিয়েছে লালু বা নীতিশের ভাগ্য, সেখানে এই বিপুল জনমতের প্রতিফলন নতুন করে কৌতূহলের জন্ম দেয় বইকি। এবারের রেকর্ড ভোটদানের হার তাদের পক্ষেই যাবে বলে আস্তিন গোটাচ্ছে এনডিএ ও মহাগঠবন্ধন দুপক্ষই। ব্যতিক্রম যেখানে নিয়মেরই প্রমাণ, সেখানে সাধারণ ব্যাখ্যা বলছে প্রবণতার চেয়ে বেশি ভোটদান প্রতিষ্ঠান। বিরোধিতারই ইঙ্গিত দেয়। সেদিক থেকে তেজস্বীদের শিঙা ফোকা আশ্চর্যের কিছু নয়, কিন্তু শাসক জোটের দাবি নমনীতিশে আস্থাতেই রেকর্ড ভোট পড়েছে বিহারে। মোদী ঘোষণা করেই দিয়েছেন এই রেকর্ড ভোটদান লালু জামানার জঙ্গলরাজে 65 ভোল্টের কারেন্ট। পুরনো পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাচ্ছে এই 60% ভোটের কাঁটাছেঁড়া বিহারে সত্যি ধাঁধার মতোই জটিল। অতীত ভোটের বিশ্লেষণ বলছে, ভোটদানের হারেই লুকিয়ে আছে লালু বা নীতিশের সরকার গঠনের ওটিপি। দেখা যাচ্ছে নীতিশ যতবারই ক্ষমতায় ফিরেছেন ততবারই বিহারে ভোটদানের হার ছিল 60% কম। 2005 সালে যখন নীতিশের নেতৃত্বাধীন এনডিএ সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবারের জন্য পাটলিপুত্রের তখত দখল নিল, সেবার ভোটদানের হার ছিল 45.85%। 5 বছর পর 2010 সালে নীতিশেরই নেতৃত্বে এনডিএ ক্ষমতায় ফেরে 52.73% ভোটদানের ভিত্তিতে। নরেন্দ্র মোদীতে অ্যালার্জির কারণে 2015-য় নীতিশ যখন শিবির বদল করে অপছন্দের লালুর হাত ধরেই মুখ্যমন্ত্রীর গদি টিকিয়ে রাখলেন, সেবারও ভোটদানের হার 60%-এর নিচে, 56.91%। আবার 2020-তে যখন এনডিএর ছাতার তলায় ফিরে এসে কানের পাশ দিয়ে বাঁচল নীতিশের কুর্সি, তখনও ভোটদানের হার 57.29%। 60% ট্রাপিজের খেলা উল্টো শিবিরের জন্য কম আকর্ষণীয় নয়। নীতিশের উল্টো পথে হেঁটে লালু প্রসাদ যতবার ক্ষমতার মধু ভাণ্ডের স্বাদ আস্বাদন করেছেন, ততবারই বিহারের ললাট লিপি স্থির করার দায়িত্ব আঙুলে তুলে নিয়েছিলেন 60%-এর বেশি ভোটার। বিহারের মুজফ্ফরপুরে লালকৃষ্ণ আদবানির রামপথ রুখে দিয়ে হিরো বনে যাওয়া লালু যেবার প্রথম গদিতে বসেছিলেন, সেই 1990 সালে ভোটদানের হার ছিল 62.04%। 1995 সালে তিনি ক্ষমতায় ফেরেন 61.79% মতদানের নিরিখে। পশুখাদ্যে জবাই হয়ে লালু যখন কুর্সি ছাড়া সেই 2000 সালে রাবড়ি দেবীর নেতৃত্বে নির্বাচনী বৈতরণী পার হওয়ার সময় ভোটদানের হার ছিল 62.57%। মহাগঠবন্ধনের মুখের হাসি চওড়া করার জন্য বিহারের ভোট নাট্যে আরও একটি আকর্ষণীয় মশলা আছে। 2005-এর ছবিটা বাদ দিলে যখনই দেখা গেছে আগের বারের তুলনায় ভোটদানের হার 5%-এর বেশি পড়েছে, তখনই গণেশ উল্টেছে ক্ষমতাশীল শাসকের। এবারে তো 2020-র তুলনায় ভোটদানের হার বেড়েছে প্রায় 9%। নেহাতি কাকতালীয় নাকি প্রবণতার পুনরাবৃত্তি? কি দেখবে 14 নভেম্বরের মগধভূমি? নীতিশ রাজের সুশাসনের প্রতি জনসমর্থনে মহাজোটের বুকে বিঁধবে জেডিইউ এর তীর, নাকি প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়ায় আরজেডির লণ্ঠনে আগুন লাগবে এনডিএ সংসারে?